মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চেয়ারপারসন অ্যাডভাইজিং কমিটির সদস্য, বিশেষ অতিথি নবীউল্লাহ নবী, সমন্বয়ক ঢাকা ৫ আসন, সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ৪৮ নং ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ী থানা। আয়োজনে ৪৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সিটি রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্যচিত্রে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জুবায়ের। কারণ আপনারা জানেন ২০১৮ সালের নির্বাচনে নবীউল্লাহ নবী ভাই এখানে নির্বাচন করেছিলেন। মাত্র ২ ঘন্টা নোটিশে উনি ৭৯,০০০ ভোট পেয়ে মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবী সাহেব এই ১৮ সালে যে নির্বাচন করছিল, আপনার ২ ঘন্টায় ৭৯,০০০ ভোট পাইছিল। আপনারা জানেন সে যদি ৩ ঘন্টা অথবা ৪ ঘন্টা হইতো সে ৪ লক্ষ ভোট পাইত। এই জালেম ফ্যাসিস্ট সরকার তারা ভোট কেন্দ্র যা আছে তছনছ করে দিয়ে তারা বের করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আজকের থেকে শপথ করবেন এই ঢাকা ৫-এ নবীউল্লাহ নবী ছাড়া কোন লোক দেখতে চাই না। আপনারা সবাই একমত আছেন তো? আমি বেশি কিছু বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথে সরকারের মধ্যে একটা মুখামুখি করবে, তখন কিন্তু একটা বিশাল আন্দোলন হবে। এটা হয় এজেন্ডা, এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই সরকারকে বলে দিতে চাই, আগামী অতি দ্রুত আমাদের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে যদি ১ সপ্তাহের মধ্যে তার সিটি কর্পোরেশনে তাকে বসানো না হয়, শপথ না করা, আমাদের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ৮টা বিভাগের মধ্যে ৬টা বিভাগের মানুষ এখানটা চলাফেরা করে। এই ৬টা বিভাগ আমরা বন্ধ করে দিই। সরকার পতন হয় এলাকা থেকে। আমি নিজে আপনার গর্ব করে বলি, সরকার পতন কিন্তু এই যাত্রাবাড়ি, এই চৌরাস্তা থেকে সরকার পতন হয়েছে এখান থেকে। আবার ইসলামকে শুরু করে ঈশ্বরাচারী সরকার, এই অন্তর্বর্তী সরকারের পতন ঘটতে আমরা চাই না। আমরা চাই একটা সুস্থ লেভেল প্লেইং নির্বাচন দিয়ে উনি ইশরাককে দায়িত্ব দিয়ে আমরা একটা আশ্বস্ত হতে চাই। এই ইশরাক হোসেনের পিতা সাদেক হোসেন খুদা এই উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশে যখন নোবেল বিজয়ী হলেন, এই আওয়ামী লীগের দ্বারা শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কেউ সম্বর্ধনা দিয়ে হতো সাহস করে। এক কথায় সাদেক হোসেন খুদা ডক্টর ইউনূসকে সম্বর্ধনা দিয়েছিল। কারণ আপনার সম্মান রাখতে গিয়ে যদি এখন আপনারা আমাদেরকে উত্তরসূরিকে অসম্মান করেন, সেটা আপনি ভুলে গেছেন। আমরা এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, সারা দেশের মানুষ শ্রদ্ধা করে। বিএনপি এখনো আপনার পতন আন্দোলন চায় নাই। আপনি একটা সুস্থ লেভেল নির্বাচন দেওয়া, আপনি সারা দেশে সারা পৃথিবীর মানুষ মুকুট হয়ে থেকে নিতে আমরা চাই। আসসালামু আলাইকুম। জানেন ছবিটা কি? তৎকালীন সময়ে সবচেয়ে সুদর্শন এবং স্মার্ট পুরুষ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এখন এই ঢাকা সিটি কর্পোরেশনের সবচেয়ে স্মার্ট এবং সুদর্শন পুরুষ হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর এটাও একটা যোগ্যতা, কারণ সে সেই ফ্যামিলির সন্তান। কোন ফ্যামিলির? যে ফ্যামিলির স্বয়ং স্বৈরাচারের দোষর শেখ হাসিনা তার বাবার কাছে ভোট যুদ্ধে সরাসরি হেরেছিল। বিশাল ব্যবধানে গেরিলা যুদ্ধ সাদেক হোসেন খোকা ভাইয়ের কাছে সরাসরি হেরেছিল। এর বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এই সাদেক হোসেন খোকা কিন্তু আমাদের এই ডান্ডা থানা থেকে এই ঢাকা শহরের এই মুক্তিযুদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উনির নির্দেশে এই এলাকায় গেরিলা যুদ্ধ হয়েছে, প্রথম হামলা হয়েছিল সেই বাংলা প্রেস, তারপর নির্বাচন কমিশনের অফিস উনি ধ্বংস করে দিয়েছিলেন এই ডান্ডা যাত্রাবাড়ি থেকে। আসলে উনির ভাগ্যটাই ভালো, উনি যত পতন হয়েছে তার নেতৃত্বে
আগামী পুনঃপতন হলে এই ইশাকের নেতৃত্বে আবার তাদের পতন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তরুণদের জন্য একজন আদর্শের প্রতীক হয়ে থাকবেন। আপনারা সকলে জানেন যে 1971 সালের 25শে মার্চ সে কালো রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী সাধারণ জনগণের উপরে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করে, যেভাবে গত বছর খুনি হাসিনা নিরীহ জনগণের উপরে গুলি চালিয়ে, তার পুলিশ বাহিনীকে গুলি চালিয়ে সাধারণ জনগণকে হত্যা শুরু করেছিল, তখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ব্যর্থ হয়, আপনাদের তৎকালীন যে রাজনৈতিক নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানে গ্রেফতার হয়ে চলে যান এবং তার নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়। তখন 36 বছর বয়সী একজন তরুণ মেজর তিনি তার নিজ উদ্যোগে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, আপনারা সকলেই জানেন যে তখন মোবাইলের যুগ ছিল না, টেলিভিশন ছিল না, রাষ্ট্র একটি সামরিক অভিযানের মধ্য দিয়ে যাচ্ছে, পেপার পত্রিকা নিয়ন্ত্রিত ছিল, তখন একমাত্র যোগাযোগের মাধ্যম সেই রেডিও। উনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন, তার বাহিনী নিয়ে তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, পাকিস্তানি সেনা কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে, এবং সারা বিশ্ব থেকে তিনি স্বীকৃতি দাবি করেন, অস্ত্র এবং বিভিন্ন অন্যান্য সাহায্য তিনি ওই ঘোষণাতে উল্লেখ করেন।